এই ছেলে এই। জি আমারে কইতেছেন? হ্যাঁ তোমাকে, আমাদের ম্যাডাম ডাকছে, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আইতেছি। জি কোন কি কইবেন? বলছি কি, এই খামারের মালিককে ডেকে দাও। এই তোকে ম্যাডাম কি বললো তুই কি শুনতে পাস না? কানে কম শুনিস, তুই কি কানে কালা? ম্যাডাম বলেছে এই খামারের মালিককে ডেকে আনতে, যা ডেকে আন। কোনো সমস্যা নাই, আমি এই কোম্পানির মালিক। কি করবেন আমারে কোন? এই বেদব, তোর সাথে কথা বলতে এসেছি, তোর মুখ থেকে না আর একটি কথাও শুনতে চাচ্ছি না। যা গিয়ে খামারের মালিককে ডাক। আপনারা কি করছেন জানেন? উনি কে? এই খামারের মালিক। রাস্কেল কোথাকার! এই সামনে একটা গামছার একটা লুঙ্গি পরার লোক কিভাবে এত বড় একটা খামারের মালিক হয়? এই তুই কি জানিস আমরা প্রায় 150 কোটি টাকার একটা ডিল নিয়ে এসেছি এই খামারের মালিকের সঙ্গে চুক্তি করার জন্য। তুই কিনা বলছিস যে সামান্য একটা লুঙ্গের গামছা পরা এই লোকটাই তোদের মালিক, তাই না? এই এত কথা না বলে যা মালিককে ডেকে নিয়ে যা। কি বললেন? মাত্র 150 কোটি ডিল নিয়ে এখানে আসছেন? আরে আমাদের এই প্রজেক্টের মালিক তো প্রতি মাসে কমসে কম 500 কোটি টাকা কামাই করে, এবং কি প্রতি ঈদ এবং ঈদ ছাড়াও কোটি কোটি টাকা গরু বিক্রি করে দুধ সাপ্লাই দেয় সারা বাংলাদেশ কোম্পানিতে। আর আপনারা লুঙ্গি আর শার্ট দেখে বিবেচনা করছেন এই কামলা দিনমজুর না, সে কোটিপতি। এই চুপ কর, আর একটি কথাও বলবে না। একটি মূর্খ এসেছে আর একটি মূর্খর হয়ে কথা বলতে। তোদের সাথে না আমি আর কথা বলতে চাচ্ছি না। তোরা জানিস আমাদের 1 মিনিটের কত মূল্য? আমি তোদের সাথে কথা বলে শুধু শুধু আমার সময়টা নষ্ট করতে চাই না। যা গিয়ে খামারের মালিককে ডাক। আরে আপনারা কি শুরু করেছেন? আপনারা এমন করছেন কেন? আমি তো আপনাদেরকে বললাম যে আমি এই খামারের মালিক। শুধু আমি না, উনিও আপনাদেরকে বললো যে আমি এই খামারের মালিক। তারপরেও কেন আপনারা বিশ্বাস করছেন না? এই চুপ কর তো, তুই কি পাগল হয়ে গিয়েছিস? একটি কথা বারবার শুনতে না আমার ভালো লাগছে না। কি উল্টাপাল্টা কথা বলছিস? তুই এই খামারের মালিক কিভাবে হোস? হ্যাঁ, তুই গামছা পরা, লুঙ্গি পরা, তুই জীবনও এই খামারের মালিক হবি না। যেটা বলেছিস সেটা কর, এক্ষুনি গিয়ে খামারের মালিককে ডেকে নিয়ে আয়। ও আচ্ছা, তার মানে আপনারা বুঝাতে চাচ্ছেন যে লুঙ্গি গামছা শার্ট পরলে খামারের মালিক হওয়া যায় না, এটার জন্য আলাদা যোগ্যতা লাগে। আপনারা কি বলতে চাচ্ছেন? আমি যদি এখানে স্যুট বুট পরে আসি তাহলে আপনারা বিশ্বাস করবেন যে আমি এই খামারের মালিক, তাই তো? এই এত কথা আমরা শুনতে চাচ্ছি না, যা এই খামারের মালিককে ডেকে নিয়ে আয়, যা। স্যার, বৈশ্বিক গ্রুপ থেকে ফোন আসছে। হ্যালো, কি বললেন? মিটিং এর জন্য সবাই রেডি? ওকে ঠিক আছে, আপনি সবকিছু অ্যারেঞ্জ করেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব মিটিংয়ে অ্যাটেন্ড করব। ওকে, ওয়ালাইকুম সালাম। আপনাকে কতবার করে বলেছি? আমি আপনাকে বলেছি ফাইল সিগনেচার সবকিছু অফিসে হবে। আপনি এখানে কেন নিয়ে এসেছেন? যাই হোক, বাদ দেন। আজকে যে আমার অ্যাকাউন্টে 50 কোটি টাকা ঢোকার কথা ছিল, সেটা কি ঢুকেছে? স্যার এখনো ঢুকেনি, বিকালে ঢুকে যাবে। ঠিক আছে, আপনি ওইটা দেখুন, যান। আরে যান, তুমি কি কানে কল শোনো নাকি? যাও। ম্যাডাম, মনে হইতেছে কি আমাদের বিশাল বড় একটা মিস্টেক হয়ে গেছে। এই যে লুঙ্গি আর গামছা পরা লোকটা, এই মনে হইতেছে এই খামারের মালিক। আমরা কিনা অযথায় ওনারে অপমান করলাম। হ্যাঁ, আমারও এখন সেটাই মনে হচ্ছে। আমি আরো না জেনে ওনার গায়ে হাত তুলেছি। না জানি এখন কি হয়। যদি ডিলটা ক্যান্সেল হয় আমার তো সর্বনাশ হয়ে যাবে। স্যার চলুন নতুন খামারটা দেখে আসি। ঠিক আছে, চলুন। ভালো স্যার, বলছি কি আমাদের ভুল হয়ে গিয়েছে, রিয়েলি সরি। আপনাকে চিনতে পারিনি স্যার। ও আচ্ছা, তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন আমি এই খামারের মালিক, অথচ আমি আপনাদেরকে এতক্ষণ গলা ফাটিয়ে বললাম যে আমি এই খামারের মালিক। আপনারা আমার কথা শুনলেন না। শুনলেন না তো শুনলেন না, আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করলেন, আবার আমার গায়ে হাত পর্যন্ত তুললেন। কেন তুলেছেন? এই সমস্ত ড্রেস আপ দেখে? লুঙ্গি শার্ট গামছা এগুলো কি মানুষ পরতে পারে না? এগুলো পরলেই কি মনে হয় যে মানুষ গরিব ফকির মিসকিন? এগুলো পরে মানুষ টাকাওয়ালা হতে পারে না? আচ্ছা, আপনার একটা কথা বলুন তো, আপনারা যে ড্রেসগুলো পরেছেন এগুলো কেন পরেছেন? এই সমস্ত ড্রেস পরেছেন শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার জন্য। আপনারা ভালো পরিবেশে গিয়েছেন, সেজন্য ভালো ড্রেস পরেছেন। আমি খামারের মধ্যে আছি, আমি কি এখন স্যুট বুট পরে খামারের গরু দেখাশোনা করব? ইম্পসিবল। আপনার মতো একজন ম্যানারলেস মানুষ এই পজিশনে কিভাবে আসছে এটাই আমি ভেবে পাচ্ছি না। সরি স্যার, আমরা আসলে ভুল করে ফেলেছি, আপনাকে উল্টাপাল্টা কথা শুনিয়েছি। স্যার, আমরা আসলে বুঝতে পারিনি, অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। স্যার দয়া করে আমাদের মাফ করে দিন। স্যার সত্যি রিয়েলি সরি। আপনাকে চিনতে পারলে কখনো এ ধরনের ব্যবহারই করতাম না। স্যার প্লিজ আমাদেরকে মাফ করে দিন। আর স্যার
একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের ডিলটা যেন কোনোভাবেই ক্যান্সেল না হয়। এই ডিলটা ক্যান্সেল হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। স্যার প্লিজ আমাদেরকে মাফ করে দিন। বাহ, আপনাদের আচরণ দেখে আমি সত্যি অবাক হচ্ছি। কিছুক্ষণ আগে আমি এই সমস্ত ড্রেস আপ পরেছি বলে আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, গায়ে হাত তুলেছেন, অথচ এখন আপনারা শুধুমাত্র একটা ডিলের জন্য আমার কাছে সরি বলছেন। আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না আপনারা যে এইভাবে মানুষের সাথে কাজ করেন, কথা বলেন? হ্যাঁ, আর কি বলেন? আমি যদি আপনাদের সাথে এই ডিলটা না করি তাহলে আপনার রাস্তার ফকির হয়ে যাবেন, তাই তো? আরে আপনাদের মতো মানুষের রাস্তার ফকির হয় ভালো, কারণ কি জানেন? আপনারা মানুষকে মানুষ মনে করেন না, আপনারা পোশাক দেখে মানুষকে জাজ করেন। শুনেন, আপনি যে আমার গায়ে হাত তুলেছেন না, আমি ইচ্ছা করলে সেটার প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি সেটা করব না। কারণ কি জানেন? কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কখনো কুকুর কামড়ায় না। ঠিক আছে, যান এখান থেকে। আই চলুন।